এটা কি বলুন তো? এটা কচুর ডাঁটা। নিশ্চয়ই অনেকে খেয়েছেন। আজকে আমি এটাই তরকারি করে আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের মাঠে কচুর ডাঁটা হয়েছিল, সেটাকে কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে নারকোল ভেঙে নিয়েছি একটা। নারকোল দিয়ে করে দেখবেন কচুর ডাঁটা প্রচণ্ড সুন্দর খেতে লাগে। এই যে নারকেলটা আমি কুড়ে নিয়েছি, কুড়ে নিয়ে কচুর ডাঁটার সাথে দেবো। আর এদিকে আমি কচুর ডাঁটাকে সেদ্ধ বসাতে দিয়ে দিয়েছি, একটু জল গরম করে আর একটু লবণ দিয়ে। দেখুন এতটা কচুর ডাঁটা সেদ্ধ করলে কতটুকু হয়ে যায়। এই যে আস্তে আস্তে কমতে থাকছে দেখুন। আপনারাও করবেন একবার তুলে নিয়ে। আর এটা শোলা কচু, আমরা থেকে শোলা কচু বলি। খেতে খুব সুন্দর লাগবে, একদমই গালে ধরবে না। এই যে সেদ্ধ করে নিয়েছি ডাঁটাটাকে, একটু একটু হালকা শক্ত ভাব আছে। তারপর কড়াইতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরের ফোড়ন আর একটু আদা বেটে দিয়েছি। দেখুন আদাটা আস্তে আস্তে ভাজছি। এবার কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে এবার সেদ্ধ করা কচুর ডাঁটাগুলোকে আমি ওই তেলের উপরেই দিয়ে দেবো। এই যে তেলের উপরে দিয়ে নাড়তে চাড়তে থাকছি। এবার জল উঠবে এতে থেকে। এই জলটাকে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, নারকেলটাও দিয়ে দিয়েছি। নারকেলটা একটু না কষিয়ে নিলে কাঁচা থেকে যাবে, সেই জন্যে কচুর ডাঁটার সাথে একদম কষিয়ে নিয়ে এই যে রস মেরে নিয়েছি প্রায়। দেখুন কতটা শুকিয়ে এসছে, কত সুন্দর খেতে হয়েছে। আর একটু মিষ্টি আর লবণ তো আন্দাজ মতো দেবেন। আপনারাও করে খান।